अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার স্ত্রী 6 বছর আগে মারা গেছে। আপনার এখন ওনার উপরে স্ট্রেস দেওয়া উচিত নয়। মা, বাবার কি হলো গো? এরকম কেন বলছে যে তোমাকে বাবা চেনে না? শান্ত হও, শান্ত হও সোনা, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক আগের মতো হয়ে যাবে। মহাদেব সব ঠিক করে দেবেন। নাও এবার চোখ বন্ধ করো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দেবের সাথে মোহিনী নিশ্চয়ই অন্যায় কাজ করেছে। হে মহাদেব, জানি না এরপর কি হবে। আমাকে এটা জানতে হবে যে মোহিনী কি করেছে। ভালো করে ওই মেয়েটার মুখটা দেখতেও পারলাম না। আপনি তো সেই। আই এম সরি। আমার এটা কেন মনে হচ্ছে যে আমি আপনাকে আগেও কোথাও দেখেছি, যেন একে অন্যের পরিচিত। চেষ্টাটা ভালো। এর আগেও আপনার মতো অনেকেই ট্রাই করেছে। আপনার পায়ে আঘাত লেগেছে। আমার বাড়ি এই পাশেই। যদি আপনি অনুমতি দেন তাহলে ওষুধ লাগিয়ে দিতে পারি। হাতটা ধরতে পারেন, তাহলে অন্তত হাঁটতে সুবিধা হবে আপনার।
বসুন। দেব, মা, মা তুমি কোথাও দেবকে দেখেছো? কখন থেকে খুঁজছি আমি, জানি না কোথায় গেল। ও তো সকালেই জগিং এর জন্য বেরিয়ে গেছে। কি? কিন্তু তুমি ওকে আটকালে না কেন? আরে আটকাবে কেন? সকাল সকাল ব্যায়াম করলে কোনো অসুবিধা আছে? মা, আটকানো উচিত ছিল না। আমার আমার খুব ভয় করছে। নিশ্চয়ই দেব এসেছে, আমি দেখছি। হ্যাঁ, দেব তুমি এই হলো আমার বাড়ি। তোমার অশুভ ছায়া আমার পরিবারের ওপর আমি আর সহ্য করব না। মোহিনী নিজের কথা রেখেছে। আজকে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ, কিন্তু কালকে তুমি নিজে আমাকে এই বাড়িতে স্বাগত জানাবে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পাচ্ছ না ওনার কষ্ট হচ্ছে, আঘাত লেগেছে। চলুন। মোহিনী এটা কি ধরনের জাদু করেছে যে দেব আমাকে পুরোপুরি ভুলে গেল? মোহিনী ফিরে এসেছে, আমার দেব ওকে নিয়ে এসেছে। বসুন। আমি বলেছিলাম না আপনাকে যে আমাকে দরকার পড়বে আপনার। থ্যাংক ইউ। মা, তুমি জল নিয়ে এসো। আপনি এখানে একটু রেস্ট নিন, ঠিক আছে? দেবিকা দিদি, এসব কি হচ্ছে? ও আই এম সরি, তোমরা সবাই কনফিউজ হয়ে গেছো, তাই না? মা, ও হলো মোহিনী, শহরে নতুন এসেছে। আসলে রাস্তায় হঠাৎ করে পাটা মুচকে গিয়েছিল, তাই আমি ভাবলাম একটু সাহায্য করি। ঠিক করেছি না? হ্যাঁ, ঠিক করেছে। আরে এসব উল্টোপাল্টা কি কথা বলছে দেবিকা দিদি? এই ছেলের তো মাথা গেছে। না পারোকে মনে আছে, না মোহিনীকে। এবার তো মনে হচ্ছে তোমাকেও না ভুলে যায়। এসব কি হচ্ছে মহাদেব? একে তো আমি দেবকে আমার কথা মনে করাতে পারছি না, তার মধ্যে আবার মোহিনী ফিরে এলো। ডাইনি আন্টি? বাবা, তুমি এই পচা আন্টিটাকে বাড়িতে কেন আনলে? কে বাজে আন্টি মা? এই তো। মা, বুলবুল কি বলছে? আরে কিচ্ছু নয়, তুই যা না ভেতরে যা, ওখানে ওষুধ রাখা আছে, যা গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি।
দেখলেন আপনারা সবাই, আপনাদের মিষ্টি বৌমা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপনারা কখনোই আমার কথা মানেননি যে আমি দেবকে সত্যি খুব ভালোবাসি। আর আজকে ওর ভালোবাসাই আমাকে খুঁজে পেয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। এবার তো বিশ্বাস হয়েছে। তুমি দেবকে ফাঁসিয়েছো, ওর কিছুই মনে নেই, তাই তুমি এটা সুযোগ নিয়েছো। না ওর তোমাকে মনে আছে না আমাকে মনে আছে, শুধু একটা জিনিসই মনে আছে, আমার ভালোবাসা। মোহিনী, খুব অন্যায় করছো কিন্তু তুমি যে খেলাটা খেলার চেষ্টা করছো সেটা ঠিক হচ্ছে না। আমি তোমাকে এই খেলাটায় কোনোভাবেই জিততে দেব না। ঠাম্মি, বাবা এরকম কেন? কিচ্ছু নয় সোনা, দেখো ডক্টর কি বলেছেন মনে আছে? বাবাকে বেশি স্ট্রেস দেওয়া যাবে না। বাবা যদি বেশি চিন্তা করে তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে। তাই বাবাকে কিচ্ছু বলো না। হ্যাঁ, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরে পায়ে লাগবে তো, বসুন। আসুন, সাবধানে সাবধানে। দাঁড়িয়েছিলেন কেন? সাবধানে বসুন না এখানে। ওষুধ আমি দিয়ে দিই? আমি লাগিয়ে নিচ্ছি। আমাকে দিতে দিন প্লিজ। হয়ে গেছে। থ্যাংক ইউ। কি ভালো আপনি আমাকে এতটা সাহায্য করলেন, আপনার বাড়িতে নিয়ে এলেন। আজকাল এরকম মানুষ আর কোথায় পাওয়া যায়? এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে? ইনফ্যাক্ট আমার নিজেরই ভালো লাগছে যে আপনাকে হেল্প করতে পারলাম। আমাকে এবার যেতে হবে, অনেক কাজ বাকি আছে। আর বাড়িও খুঁজতে হবে। হোটেলে থাকি না, ওখানে তো কাছের মানুষ নেই যেরকম আপনার আছে। তাহলে এখানেই থাকুন না, এটা তো বাড়ি। না, আমি বলতে চাইছি যে যতদিন না আপনি একটা বাড়ি পেয়ে যান ততদিন হোটেলের পরিবর্তে এই বাড়িতে থাকতে পারেন। ওষুধ দিতে তো নিয়ে এসেছিল, এখন তো থাকার জন্য নেমন্তন্ন করছে। আসলে আপনি তো এই শহরে নতুন, কেন এখানে সেখানে ঘুরে বেড়াবেন? এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবুন না। আপনি অতিথি আমাদের। আপনি হোটেলের বদলে এখানে থাকলে ভালো লাগবে আমাদের। আমার মানে এটাও তো পরিবার আপনার কাছে, তাই না? কি মা, ঠিক বলছি তো আমি? উনি এই বাড়িতে থাকতে পারেন তো? হ্যাঁ, কেন নয়, আপনি এখানেই থাকতে পারেন, এখানেই থাকতে পারেন, চিন্তা করবেন না। হয়ে গেল, আপনি চিন্তা করবেন না, আপনার হোটেল থেকে সমস্ত জিনিসপত্র আনিয়ে নেব। থ্যাংক ইউ। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? একটা কাজ করো, ওনাকে ওনার ঘরটা দেখিয়ে দাও। কিছু একটা কাজ করো অন্তত। ও আপনাকে ঘরটা দেখিয়ে দেবে। রোজ রোজ এসব নাটক দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, আমি যাচ্ছি। বুলবুল শোনা, তুমি বোধহয় আমাকে খুব মনে করেছো। দেখলে আমি ফিরে এলাম। হ্যাঁ, তুমি ফিরে এসেছো, কিন্তু এটা মনে রেখো যে বেশি দিন এখানে তোমায় টিকতে দেবে না এই নাগিন। খুব তাড়াতাড়ি আবার এই বাড়ি থেকে তোমাকে বের করে ছাড়বো আমি।
নিজের ঘরে ফেরত এসে কি ভালো লাগছে। এমনি সত্যি বলতে পারো আমি সবকিছু একদমই মিস করিনি, কারণ তুমি দেবকে বেশিক্ষণের জন্য আমার থেকে দূরে করতে পারোনি। কেমন লাগছে নিজেকে হারতে দেখে? এমনিতে মানতে তো তোমাকে হবেই, আমার এইবারের টানটা খুব ভালো ছিল। খোলালাম তো আমি তোমাকে দিয়ে এই বাড়ির দরজা। এটা কি? ভালোবাসার মরশুম, চারিদিক থেকে ফুল ঝরা উচিত। আজকে লড়াই করব না, আমার মুডটা খুব ভালো আছে। নিজের প্রতিজ্ঞা পূরণ করে খুব অহংকার বেড়েছে না তোমার মোহিনী? বেশ ঠিক আছে, তোমার এই অহংকার ভাঙার জন্য আমিও আজকে তোমাকে একটা কথা দিচ্ছি। খুব তাড়াতাড়ি দেবের সামনে তোমার আসল রূপটা আমি নিয়ে আসব। তৈরি থেকো তুমি। তুমি যতই চেষ্টা করে নাও কিচ্ছু করতে পারবে না। আর দেবের মনে আমার জায়গা এতটাই বড় হয়ে উঠেছে যে সত্যিটা জানার পরেও কিছুই করতে পারবে না। ও যদি এটাও জানতে পেরে যায় যে আমি একটা ডাইনি, আর এমনিতেও দেব যদি তোমার আসল নাগিন রূপটা দেখার পরেও তোমাকে আপন করে নিতে পারে, আমি তো তাও মন হরণকারী একটা ডাইনি, তোমার মতো করে ছোবল দেওয়া নাগিন নয়। যত হাসতে ইচ্ছে করে হেসে নাও ডাইনি আন্টি। তুমি এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরোবে। আমার বাবার উপর জাদু করেছো তো, দেখবে মহাদেব তোমায় কেমন পানিশমেন্ট দেয়, কারণ তুমি পচা, চিকি থেকেও বেশি খারাপ। আচ্ছা, কত কথা বলিস তুই। কখনো নিজের মুখটা বন্ধ রাখ। মোহিনী, আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভুলেও চিন্তা করো না। চিকিকে তুমি এনেছিলে না আমাকে বিরক্ত করার জন্য? ভুল কি করেছি আমি? আমি চিক্কিকে এই বাড়িতে নিয়ে এলাম যাতে ও একটা কোম্পানি পেতে পারে, ওর সাথে খেলাধুলো করার জন্য ওর কোনো বন্ধু থাকুক, তাহলে তো বাচ্চাদের মনটা ভালো থাকে। কি ভুল করেছি? যাক, কোনো ব্যাপার না, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এবার আমি আছি তো, আমি তোমার বন্ধুও হব আর তোমার হবু মাও। এই হলো আমার মা, আর কেউ না। বোঝাও ওকে, তোমার মেয়ে আমার হবু মেয়েকে। এইভাবে অভদ্রতা করলে হয় না, কথা বলার তো একটা সুন্দর ধরন থাকে। হ্যাঁ, ও মা, আমাকে বাঁচাও মা। কেন মহাদেব, তুমি সবসময় এমন কেন করো? তোমার টেস্টগুলো না আমার স্কুলের ইউনিট টেস্টগুলোর থেকেও বেশি ডিফিকাল্ট।
প্রথমে তুমি আমার মা বাবাকে এক হতে দিলে না, আর এখন ওই পচা আন্টি ওদের মাঝে ঢুকে পড়লো। সবকিছু কবে ঠিক হবে? বুলবুল, সোনা, কি হয়েছে? মা, বুলবুল, কেন কাঁদছো তুমি? আমায় বলো কি হয়েছে তোমার? মা, আমি ওই পচা আন্টিটাকে আমার মা হিসেবে চাই না। আমার মা তো তুমি। বাবা কেন ফিরিয়ে আনলো আন্টিকে? ও তো চলে গেছিল বলো। তুমি দেখেছো মা? বাবা আবার ওষুধও লাগিয়ে দিল। ওই পচা আন্টি আমার মা কখনো হবে না। তুমি একদম চিন্তা করো না সোনা, তোমার মা আমি, আর আমিই থাকবো। আর এই কথাটা তোমার বাবারও খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। আমি দেবকে সব মনে করাবো, আমি সব কিছু ঠিক করে দেব। আমার এই সিঁথির পবিত্র সিঁদুর, আমার গলার মঙ্গলসূত্র, আমার ভালোবাসা, আমার অধিকার কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমার মেয়েকে আমি খুঁজে বার করবই, এই প্রতিজ্ঞা আমি করছি।